প্রিয় দর্শক, 2024 সালের শেষের দিকে এসে যদি মনে হয় আপনার একটি পাসপোর্ট করা দরকার, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজের পাসপোর্ট নিজে করবেন, কোনো দালালের চক্র ছাড়া, স্বল্প মূল্যে সরকারি নির্ধারিত ফি দিয়ে আপনার নিজের পাসপোর্ট নিজে করবেন, পুলিশ ভেরিফিকেশন নিজে করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। তো প্রিয় দর্শক, আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথমে ব্রাউজার বেছে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তবে আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে অবশ্যই আবেদনটি কম্পিউটার দিয়ে করবেন, তাহলে ভালো হবে। আর যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে খুব নিখুঁতভাবে আগে ভিডিও দেখবেন, ভালো করে বুঝবেন তারপরে। কারণ পাসপোর্ট আবেদনের পর যদি একবার ভুল হয়, সেই ভুল সংশোধন করতে কিন্তু আপনাকে বারবার অফিসে যেতে হবে। সেজন্য আমি বলবো ভিডিওটি একটু লম্বা হলেও আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তারপরে পাসপোর্টের জন্য আবেদন করবেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বারে সার্চ দিবেন EPASS পাসপোর্ট লিখলি, ই পাসপোর্ট লেখার সাথে সাথে আপনার এখানে পাসপোর্টের লিঙ্কটি চলে আসবে। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো প্রিয় দর্শক, এবার ওয়েবসাইটে আসার পরে এখানে দুটো অপশন দেখাচ্ছে। এখানে তারা লেখছে যে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, এখানে ইয়েস দেওয়া আছে। আপনি যদি বাহির কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে নো দিবেন, আর বাংলাদেশ থেকে দিলে বাংলাদেশ। আমি যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ ইয়েসই থাকবে। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট কি সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনার থানা, আমি আমার থানা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কন্টিনিউ যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার একটি ইমেল অ্যাড্রেস হবে। ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে, এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনি সবসময় ব্যবহার করেন সেই রকম একটি ইমেল অ্যাড্রেস দেবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাসপোর্টটি হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ইমেল অ্যাড্রেসটির দরকার হবে। তো প্রিয় দর্শক, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আই অ্যাম হুম্যান এখানে ক্লিক করে দিব। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। প্রিয় দর্শক, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোড নিতে পারে। এরপরে আপনি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তাহলে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিচে রিপিট পাসওয়ার্ডে উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি নিচে দেবেন, দুইবার পাসওয়ার্ডটি দিতে হবে। প্রিয় দর্শক, এবার পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। তো এখানে দেখেন এই ঘরটায় কিন্তু কিছু লিখতে পারবেন না। তো আপনাকে আবেদন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই যে সারনেম অপশনাল। আপনার যদি একটা নাম হয়, ঠিক আছে, যেমন ধরেন আমি একটা ডাক নেম দেই জাকির, শুধু জাকির, মোহাম্মদ নাই, শেখ নাই, হোসেন নাই, শুধু জাকির, তাহলে গিভ নেম এটি অপশনাল, এটি আপনার দরকার হবে না। আর যদি জাকির মোহাম্মদ জাকির হোসেন হয়, সেক্ষেত্রে গিভ নেম এখানে দিবেন হচ্ছে মোহাম্মদ, মানে এমডি, ঠিক আছে, এমডি। এরপরে যে নিচে সার নেম রয়েছে, সার নেমের জায়গায় পরের নামের পরের অংশটুকু। এরপরে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়ার পরে এখানে দেখেন একটি মোবাইল নাম্বার চাচ্ছে। তো আপনি একটি মোবাইল নাম্বার দিবেন। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখেন আই অ্যাম হুম্যান, এটা ক্লিক করে দিবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক, সবকিছু দেওয়ার পরে আপনার এরকম একটি মেসেজ শো করবে, ওয়েবসাইট শো করবে। তো আপনি যে জিমেলটি বসাইছেন সেই জিমেলে আপনাকে এখন ঢুকতে হবে। সেই জিমেলে তারা একটি লিঙ্ক পাঠাচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। সেখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি জিমেলটি যদি সামনে না পান তাহলে অবশ্যই স্প্যাম লিস্টটি চেক করবেন, সেখানে আশা করি পেয়ে যাবেন। তো আমি আইডিটি লগ ইন করে নিচ্ছি। এবার আমি আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম হুম্যান টিক চিহ্ন দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দেব। তো ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে।
প্রিয় দর্শক মনে রাখবেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি 5 থেকে 6টা অ্যাপ্লাই করতে পারবেন, মানে 5 থেকে 6টা আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একটা আইডি থেকেই। তো এবারে আমি যে নিউ পাসপোর্টের জন্য আবেদন করব, সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট। এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তো এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট টাইপ। নিচের দিকে এখানে 2টা অপশন আছে, অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। তো এখানে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করা আছে, এটাই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিব। এরপরে পার্সোনাল ইনফরমেশন, এগুলো অবশ্যই আপনার ডকুমেন্ট অনুযায়ী দিবেন, ভুল হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। এবার দেখেন এখানে একটি টিক চিহ্ন খালি ঘর রয়েছে, আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। এটা কি আপনি নিজের জন্য করতেছেন নাকি ফ্যামিলির জন্য? আপনি যদি আপনার নিজের জন্য করে থাকেন তাহলে টিক চিহ্নটি দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিক আপনার নামটি শো করবে। ঠিক আছে, তো এবার এখানে যে দেখেন সিলেক্ট জেন্ডার, প্রথমে সিলেক্ট জেন্ডার, আপনি আপনার মতো জেন্ডার সিলেক্ট করে নেবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। এরপরে সিলেক্ট প্রফেশন, আপনি কি কাজ করেন। এখানে চেষ্টা করবেন বিজনেস অথবা প্রাইভেট সার্ভিস দেওয়ার জন্য, তাহলে আপনার ভিসা বা যে কোনো ট্যুরিস্ট ভিসা আবেদন করার সময় আপনার এটা কাজে আসবে। তো অবশ্যই মনে রাখবেন, আপনি যদি বিজনেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স দেখাতে হবে পাসপোর্ট আবেদন পেপার জমা দেওয়ার সময় বা ফিঙ্গার দেওয়ার সময়। তো আমি এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দেব। তো প্রিয় দর্শক, প্রাইভেট সার্ভিস দেওয়ার পরে রিলেশন, আপনি কোন ধর্মের সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইসলাম, আমি ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নাম্বারটি চেক করে নেবেন নাম্বারটি ঠিক আছে কিনা। এবার দেখেন বার্থ ডেট, এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা থাকবে, তো বাংলাদেশ থাকবে। আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে বসাই দিবেন। আমি আমার ডিস্ট্রিক্ট বসাইছি। এবার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন, সম্পূর্ণ সবকিছু সঠিকভাবে বসাবেন। আমি এখানে সবকিছু সঠিকভাবে দিচ্ছি। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দিতে হবে আপনার সিটিশিপ ইনফরমেশন। এখানে আপনার বাই বার্থ এখানে সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনি বাংলাদেশের, তো বাই বার্থ সিলেক্ট করে দিবেন। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি আপনার খুব দেখে শুনে দিতে হবে। অ্যাড্রেসটি আপনি আপনার মতো বসিয়ে দিবেন, কাগজপত্র দেখে তারপরে অ্যাড্রেস বসাবেন। আমি ডিস্ট্রিক্ট বসাই দিলাম। সিটি, ভিলেজ, হাউস। সিটি আপনি যদি কোনো সিটি কর্পোরেশন থেকে আবেদন করে থাকেন তাহলে আপনার সিটির ওখানে যে ঠিকানা থাকবে সেটা দিয়ে দিবেন। আপনি অবশ্যই আপনার কাগজপত্র দিয়ে তারপরে দিবেন। এরপরে রোড অপশনাল দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তো সিলেক্ট পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন। আমি যে আমার 9320, আমি 9320 সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, আপনার থানা, এখানে থানাটি সিলেক্ট করে দিবেন। প্রিয় দর্শক, 9320 পোস্টাল কোড কিন্তু একই কোডে কয়েকটা জায়গার নাম থাকে, সেক্ষেত্রে ওটা ভালোভাবে দেখে দিবেন, কারণ আমার কিন্তু পোস্টাল কোডে আটকে গেছিলাম, এজন্য আপনি বলছি। তো এরপরে আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় তাহলে এটাকে টিকটাকে তুলে দিবেন, এখানে আপনি আপনার মতো অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তো আমার যেহেতু দোনোটা সেম অ্যাড্রেস, তো আমি টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। রেগুলার পাসপোর্ট অফিসিয়াল এটাই থাকবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। আইডি ডকুমেন্ট, এবার আপনাকে আইডি ডকুমেন্ট করতে হবে। তো দেখেন এখানে আপনারে বলছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এখানে আপনার কি আগে কোনো পাসপোর্ট আছে কিনা পুরাতন। যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো। আমার যেহেতু নাই তাহলে আমি নো। এরপরে এখানে ন্যাশনাল আইডি, আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। আমি আমার এনআইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর দেখেন পার্মানেন্ট ইনফরমেশন, এখানে আপনার ফাদার নেম, মাদার নেম এগুলা দিতে হবে। তো এখানে
আমার ফাদার নেম আমি দিয়ে দিচ্ছি। সবকিছু আপনার আইডি কার্ড দেখে দেখে তারপরে ভালোভাবে বসাবেন। আপনার বাবা মার আইডি কার্ড, আপনার এই আইডি কার্ড দেখে দেখে তারপরে বসাবেন। তো আমি এখানে বসাচ্ছি। প্রফেশনস এটা দিবেন হচ্ছে আপনার আপনার বাবা কি করে সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিছি ফার্মার। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি, অবশ্যই যেহেতু বাংলাদেশের, তো বাংলাদেশে দিয়ে দেবেন, এটা বাংলাদেশি। তো এরপরে ন্যাশনাল আইডি অপশনাল, কিন্তু আপনি এটাকে আইডি নাম্বারটি বসিয়ে দেবেন, কারণ এখানে কিন্তু পাসপোর্ট অফিসে আটকে দেয় যে আপনার বাবার আর মায়ের আইডি নাম্বার দেন নাই কেন। এখানে যেহেতু অপশনাল, কিন্তু তারপরও না দিলে তারা আটকে দিতে পারে, আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এরপরে ঠিক সেম ভাবে মায়ের নামটি বসিয়ে দিবেন, মায়ের হাউস ওয়াইফ দিবেন অবশ্যই। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি, বাংলাদেশি মায়ের এনআইডি নাম্বারটি। তো প্রিয় দর্শক দেখেন, এখানে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, আপনার যদি আইনি কোনো গার্ডিয়ান থাকে যারা সরকারি চাকরি বাকরি করে, যদি থাকে তার ইনফরমেশন এখানে দিতে পারবেন। না থাকলে এখানে যেভাবে টিক চিহ্ন দেওয়া আছে এভাবেই থাকবে, এখানে আর আপনার হাত দেওয়ার দরকার নেই। এরপর একটি স্ক্রল করে নিচের দিকে যে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এরপরে দেখেন ম্যারেড, আপনি কি ম্যারেড নাকি সিঙ্গেল এটা আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু সিঙ্গেল, ম্যারেজ যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার কাবিননামা দিতে হবে, তা নাহলে কিন্তু পাসপোর্ট হবে না। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তবে আমি বলবো আপনি যদি ম্যারেড হয়ে থাকেন, যদি কাবিননামা না থাকে, তাহলে ওখানে সিঙ্গেল দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনাকে এমন একটি নাম্বার দিতে হবে যেটিতে আপনাকে ইমার্জেন্সি ভাবে আপনি ছাড়া আপনার পরিবারের কাউকে কারোর সাথে যোগাযোগ করতে পারে। তো সেরকম একজনের ইমার্জেন্সি নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে প্রথমে আপনি দেবেন হচ্ছে রিলেটিভ কি, আপনার কি হয়, যার নাম্বারটি দিবেন সে কি হয়। যেহেতু আমি ভাই ব্রাদার দিয়ে দিচ্ছি এবং নেম দিয়ে দিচ্ছি। এবার নামটা বসানোর পরে বাংলাদেশ, অবশ্যই কান্ট্রি তো বাংলাদেশ সিলেক্ট করা আছে। ডিস্ট্রিক্ট সেম ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, যদি সেম ডিস্ট্রিক্ট হয়। যদি অন্য ডিস্ট্রিক্ট হয় তাহলে অন্য ডিস্ট্রিক্ট তো অবশ্যই হবে না। তারপরে সিটি, ভিলেজ, হাউস নাম্বার যদি দেন দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে রোড নাম্বার, রোড নাম্বার যদি না থাকে তাহলে আপনি আপনার গ্রামের নামটাও বসাতে পারেন, অথবা এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। পোস্ট অফিসটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশনটাও ঠিকঠাকভাবে দিবেন। ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই, অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। এরপরে নাম্বারটি দিবেন, আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি বসানোর পরে এরপরে সেন্ড ইউর SMS, এটা আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউ। পাসপোর্ট আপনি কত পাতা এবং কত বছর মেয়াদি নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 5 বছরের জন্য নিচে দেখেন, এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, 5 বছরের জন্য 4025 টাকা। এবার 10 বছরের জন্য 5750 টাকা। তো আমি বলবো আপনি 10 বছরের মেয়াদি দেন, কারণ 5 বছর পরে কিন্তু আপনাকে আবারও যখন আপনি পাসপোর্টটা রিনিউ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে সেম ভাবে আবারও আপনার এই যে 4025 টাকা এটাই কিন্তু গুনতে হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আপনি 1000-1500 টাকা বেশি দিলে আপনি আরো 5 বছর মেয়াদ বেশি পাবেন। পাসপোর্ট কিন্তু লাগবেই, আপনাদের দেখানোর জন্য আমি 5 বছর মেয়াদি দিয়ে দিচ্ছি। তো এবারে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। এরপর হচ্ছে লাস্ট, এবার হচ্ছে শেষ, মানে আপনার আবেদন শেষ। এখন এখানে রেগুলার দিবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি, মানে আপনি কি রেগুলার 21 দিনের ভিতরে আনবেন নাকি 7 দিনের ভিতরে আনবেন। যদি আপনি 7 দিনের ভিতরে আনতে চান তাহলে কি এক্সপ্রেস ডেলিভারি দিলে আপনার টাকাটা কিন্তু একটু বেশি লাগবে, 6325 টাকা লাগবে। তো আমি বলবো আপনার যেহেতু ইমার্জেন্সি দরকার হবে না, সেক্ষেত্রে রেগুলার দেওয়াই ভালো। 20 থেকে 21 দিনের ভিতরে আপনার পাসপোর্ট ডেলিভারি হয়ে যায়, যদি আপনার কাগজপত্র সব ঠিকঠাক থাকে। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক, এখানে এই কিন্তু আপনার ফাইনাল, আপনি এই পেজে যখন আসবেন এটাই কিন্তু আপনার ফাইনাল পেজ। এবার এখান থেকে আপনাকে ভালোভাবে আপনি সবগুলো আবারও মিলাইয়া দেখবেন, সময় নিয়ে ভালোভাবে সবকিছু মিলাবেন, সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যদি কোনোখানে কিছু ভুল থাকে, এই যে
প্রত্যেকটা পেজে আপনার হচ্ছে এডিট লেখা আছে, এডিট অপশনে ক্লিক করে আপনি সেটাকে এডিট করে নেবেন। প্রত্যেকটা পেজে আপনার এডিট অপশন পেয়ে যাবেন, আপনি সেটা এডিট করে নেবেন। এবার সব ঠিকঠাক থাকলে আপনি এখানে এই যে তারা এখানে একটা শপথের একটা লিখে দিয়েছেন যে আমি আপনাদের শপথ আপনাদের আইন অনুযায়ী আমি রাজি। তো এটাকে আপনি টিকমার্ক করে দিবেন। এরপরে কন্টিনিউ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, মানে আপনি এখানে কনফার্ম করলে আপনার পেমেন্টের পেজে নিয়ে যাবে। তো আমি এখানে পেমেন্টের জন্য এখন কনফার্ম করে দিলাম। তো কনফার্ম পেমেন্ট, আবারও কনফার্ম অ্যান্ড পেমেন্ট। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আপনার আবেদন করার পরে এখন কিন্তু দুইটা কাগজ আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে, তা নাহলে কিন্তু আপনি ডেলিভারি পাসপোর্টের জন্য আবেদন পেপার জমা দিতে পারবেন না। তো একটা হচ্ছে সামারি পেপার, এটা হচ্ছে সামারি পেপার বলে, আর এটা হচ্ছে আপনার প্রিন্ট পেপার। তো এটা ডাউনলোড করবেন কোথা থেকে? আপনি একটা এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তো এইটা ডাউনলোড করে নেবেন। এরপরে হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন, বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট কখন করবেন? আপনি যদি নিজে আপনার মোবাইল থেকে পেমেন্ট করতে চান তখন আপনি অনলাইন অপশনটি সিলেক্ট করবেন। আবারও ভালো করে শুনুন, অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করবেন যদি আপনি আপনার মোবাইল দিয়ে সিলেক্ট করতে চান, পেমেন্ট করতে চান, তাহলে বিকাশ, নগদ, রকেটের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, কার্ডের মাধ্যমে। আর যদি আপনি অফলাইন পেমেন্ট করতে চান, যে আপনি ব্যাংকে অফলাইন পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, নিজের থেকে আপনি এখান থেকে পেপারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি পেমেন্ট নিজের মোবাইল থেকে পেমেন্ট করবেন না প্রিয় দর্শক। কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনার পাসপোর্টটি ক্যান্সেল হয়, আবেদনটি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে এই টাকাটা আর ফেরত পাবেন না যদি আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিয়ে থাকেন। এই জন্য আপনি টাকাটা দিবেন হচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করবেন। সেটা যদি আপনি না পারেন, সেই বিষয় নিয়ে ভিডিও আমার করা রয়েছে, অথবা পাসপোর্ট অফিসের সামনে যে সব দোকান রয়েছে সেখান থেকেও আপনি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো পেমেন্টটি করার পরে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, এখান থেকে যে আপনি সামারি পেপার এবং প্রিন্ট পেপারটি ডাউনলোড করবেন, আবেদন পেপারটি ডাউনলোড করবেন, এই দুইটা পেপার আপনি সাথে নিয়ে যাবেন। নেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার ওই যে ব্যাংক পেমেন্টের যে প্রিন্ট পেপারটা, চালান পেপারটা, সেটাও তারা দিয়ে দেবে, চালান পেপার, এই তিনটা। এরপরে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড, তারপরে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড ফটোকপি, আপনার লাগবে অরিজিনাল। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন কার্ড, এরপরে ম্যারেড দিয়ে থাকলে ম্যারেড সার্টিফিকেট, এরপরে যদি আপনি ব্যবসায় বা প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনার সেই ডকুমেন্ট, স্টুডেন্ট দিয়ে থাকলে স্টুডেন্ট কার্ড, ইত্যাদি ইত্যাদি, চেয়ারম্যান সনদপত্র, আপনার হচ্ছে রক্তের গ্রুপ, এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি অফিসে যাবেন, ওইখানে যে ডেট দেওয়া থাকবে, বা আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন তাহলে আপনার ডেট থাকবে, না হলে অন্যান্য অফিসের ডেট থাকে না। তো আপনি ওখান থেকে ওখানে যাবেন, যেই দিন যাবেন ওই দিনই আপনি সবকিছু দেখাবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টে নিয়ে আপনার একটা ডেলিভারি পেপার দিয়ে দেবে, আপনি 21 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।